ম্যাম এখন আসলে যে কোনো ধরনের সাধারণ কোনো সমস্যা মানে সবাই আগে থাইরয়েডের টেস্টটা করে ফেলে, তার পাশাপাশি আর কোন কোন টেস্টগুলো করতে পারলে আপনার কাছে মনে হয় যেন একটা সুস্থ মানুষের পক্ষে 30-এর পরে বেসিক টেস্টগুলো করতে পারলে তিনি আসলে জানতে পারবেন যে তার কোনো ধরনের রোগের ঝুঁকি আছে কিনা? আসলে আমরা যেটা সাজেস্ট করি যে খুব 30-এর আগে আসলে খুব নিয়মিতভাবে যে টেস্ট করতে হবে নট নেসেসারি, তবে যদি খুব বেসিক টেস্ট করে সেক্ষেত্রে আমরা বলবো যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারে, উনি হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখার জন্য একটা ডায়াবেটিস টেস্ট করতে পারে, যেটা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা বলবো ওজিটিটি, অর্থাৎ খালি পেটে এবং গ্লুকোজ খেয়ে একটা টেস্ট সেটা করতে পারে। থাইরয়েড ডিসফাংশন আছে কিনা এটা দেখতে পারেন, একটা হোল অ্যাবডোমেন সোনোগ্রাফি করতে পারেন, হেপাটাইটিস বিটা পজিটিভ না নেগেটিভ এটা একটা টেস্ট করতে পারেন, আর যেটা হচ্ছে ইউরিনে একটা টেস্ট করতে পারেন যদি ইউরিনের কোনো সিমটম থাকে। ছোট্ট করে জানতে চাই যে কাদের জন্য এই টেস্টগুলো বাধ্যতামূলক? যারা ওবেসিটি বা ওভারওয়েটে ভুগছে বা যাদের প্রি ডায়াবেটিস রয়েছে তারা কি? আসলে আমরা যদি পিসিও রোগীর কথা চিন্তা করি সেক্ষেত্রে পিসিও রোগীদের ক্ষেত্রে আমরা একটা টেস্ট বছরে একবার করতে বলবো, দ্যাট ইজ ডায়াবেটিক টেস্ট। কাজে কারণ থাইরয়েড পিসিওজের সাথে ডায়াবেটিস এবং থাইরয়েড এ দুটোর একটা সম্পর্ক রয়েছে, কিন্তু কাজে একটা যদি বলি ডায়াবেটিস, দুটো যদি বলি ডায়াবেটিস অ্যান্ড থাইরয়েড, বছরে একবার অন্তত তারা টেস্টটা করবে। আর এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু ফিমেল রিলেটেড কথাবার্তা, একটা টেস্ট বিয়ের আগে মাস্ট থ্যালাসেমিয়া, কারণ ইফ ইউ আর থ্যালাসেমিয়া ক্যারিয়ার সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডও যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয়, ক্যারিয়ার মানে থ্যালাসেমিয়া মাইনর, দুই ধরনের থ্যালাসেমিয়া তো, মাইনর আর মেজর, তো দুটো মিলে যদি বাচ্চা হয়, বাচ্চা যদি মেজর হয় সেক্ষেত্রে কিন্তু এভরি পসিবিলিটি থাকে বাচ্চার এমনও হতে পারে যে বাচ্চাটা হয়তো সারভাইভ করবে না, এরকম পর্যায়ে পর্যন্ত যেতে পারে। এই থ্যালাসেমিয়া মেজর পেশেন্টদের বারবার ব্লাড ট্রান্সফিউশন লাগে, এই রোগটা বংশগত রোগ, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে রান করতে পারে। কাজেই আমরা বলবো যে একজন থ্যালাসেমিয়া মাইনর যদি আইডেন্টিফাই করা যায় সেক্ষেত্রে থ্যালাসেমিয়া মাইনরকে বিয়ে করবে না, কাজে বিয়ের আগে একটা সিঙ্গেল টেস্ট যদি করতে হয়, দ্যাট শুড বি থ্যালাসেমিয়া টেস্ট। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে খুব চমৎকার একটা তথ্য আপনার কাছ থেকে পেলাম, এবং সেই সাথে পিসিওএসের সংক্রান্ত আমাদের যত ধরনের প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল, প্রত্যেকটা উত্তরই কিন্তু আমরা আজকে আপনার কাছ থেকে পেয়েছি। আবারও ধন্যবাদ, সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মিজেলস ভ্যাকসিন বা হামের যে ভ্যাকসিন, সেটা যে কাভারেজটা তো আসলে আমাদের 100% হচ্ছে না। হয়তো আমাদের গার্জেনরা আমাদের হয়তো হামের 2টা ডোজ আছে, সে একটা ডোজ নিয়েছে আর একটা ডোজ হয়তো নেয়নি, তো এরকম একটু কারণে হতে পারে। আবার এরকম হতে পারে যে একটু ফল্টি টেকনিক, ডোজটা ঠিকমতো দেওয়া হয়নি বা দেওয়াটা ঠিকমতো হয়নি, এসব কারণে হয়তো বা কাভারেজটা ভালো হয় না, এই জন্য হামের প্রাদুর্ভাবটা এখন দেখা দিয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।